গুচ্ছে কিভাবে প্রশ্ন আসে এই জিনিসটাকে যদি তুমি সুন্দর করে বুঝতে পারো এবং সেই অনুসারে যদি আগামী 20 দিন তোমার পড়াগুলোকে খুব ভালোভাবে গুছায় নিতে পারো, তাইলে দেখবা তোমার পরীক্ষার 5 থেকে 7 দিন আগে খুব ভালো করে প্রিপারেশন শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমি এই প্ল্যানগুলো নিয়েই কথা বলবো এবং তুমি কিভাবে ফুল প্ল্যানটাকে সাজাবা আজকের এই ভিডিওতে আমি সবগুলা জিনিস দেখানোর ট্রাই করব। তো দেখো, শেষ 20 দিনের আমাদের গুচ্ছের বি ইউনিটের জন্য স্টাডি প্ল্যানটা কেমন হবে। তো প্রথমেই তোমাকে টার্গেট করতে হবে যে এমন কিছু সাবজেক্ট যেগুলো তুমি কম পড়বা কিন্তু বেশি মার্ক পাবা এবং স্পেসিফিক ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। তাইলে তোমার কি হবে, এই 20 দিনে তুমি শুধুমাত্র যেগুলা থেকে প্রশ্ন আসার চান্স বেশি সেগুলাকেই তুমি সুন্দর করে পড়বা। এখন দেখো এতে কি হবে, এতে হইল তোমার প্রথমত কম পড়াশোনা করা লাগবে, মানে তুমি একটু কম পড়বা কিন্তু তুলনামূলক যেগুলো থেকে কমন বেশি আসবে সেই টাইপের জিনিসগুলা তোমার কাভার হয়ে যাবে। ওকে, সেগুলো তোমার কাভার হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো যে কম পড়বা এবং কমন পাবা এমন আসলে টপিকগুলো তুমি বুঝবা কিভাবে? তুমি কি প্রশ্ন অ্যানালাইসিস করবা? না, প্রশ্ন অ্যানালাইসিসের প্রয়োজন নাই। এগুলা দেখলেই বোঝা যায় যে কোনো একটা টপিক বা যে কোনো একটা সাবজেক্টের মধ্যে তুমি যাও, তুমি আসলে বুঝতে পারবা যে এই টপিকটা পরীক্ষাতে আসে কি আসে না। আমি ধরো তোমাকে একটা দুইটা টপিকের মধ্যে মানে তোমাকেই জাস্টিফিকেশন দিতে দিচ্ছি যে তুমি আসলে কোনটা পড়বা। একটা টপিকের নাম হইল সন্ধি, একটার নাম হইল সন্ধি, আর একটার নাম হইল ধরো বাক্য সংস্থাপনার ক্রম। ওকে, অর্থাৎ সেন্টেন্স বা হচ্ছে কোথায় কিভাবে বসবে এটা, অথবা ধরো আমি একটা দিলাম উক্তি। হ্যাঁ, তাইলে তুমি দেখো যে তুমি সন্ধি পড়বা নাকি হচ্ছে বাক্য সংস্থাপন ক্রম পড়বা, বাক্য সংস্থাপন ক্রম এইটা পড়বা, কোনটা পড়বা? অবশ্যই তুমি সন্ধি পড়বা। তো এরকম করে তুমি যে কোনো বই খুললে আসলে বুঝতে পারবা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো তুমি এইগুলোর একটা লিস্ট তৈরি করবা। কেমনে লিস্ট করবা? ধরো তুমি যে কোনো একটা বই, ধরো ব্যাকরণ বইটাকে তুমি 3 বা 4 দিনে খুব ভালো করে রিভিশন করতে চাচ্ছ বা শেষ করতে চাচ্ছ এবং ওইটার সাথে আরও একটা বই রিভিশন করবা। তাইলে তুমি এইরকম করে যে যে টপিকগুলা পরীক্ষাতে আসার মতো বা ইম্পর্টেন্ট টপিক, দেখলেই বোঝা যায় ইম্পর্টেন্ট, এইরকম টপিকগুলোকে আইডেন্টিফাই করবা। অর্থাৎ যেগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবেই বা আসতে পারে বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট ছিল সেই টপিকগুলোকে নিজে নিজে আইডেন্টিফাই করে ওইগুলাকে একসাথে করে রাখবা। এখন দেখো তোমরা কিভাবে পড়লে আসলে পড়াশোনাটা দীর্ঘ সময় তুমি করতে পারবা। নর্মালি তুমি যদি এখন যদি তুমি পড়ো তাহলে কীরকম হবে, যে ধরো মানে এরকম করে যদি পড়ো যে একটা সাবজেক্ট তুমি এক চান্সে 3 দিন 4 দিন করে পড়তেছো, তাইলে কি হবে, পড়াশোনাটা থেকে তুমি ডিফোকাসড হয়ে যাইতে পারো। ওকে, তো এই জন্য তোমাকে বেসিক্যালি প্রথমে একটা ওয়ে ধরে আগাইতে হবে যে আমি একটা সার্কেলের মধ্যে পড়াশোনাগুলোকে আনবো। যেমন ধরো তুমি ব্যাকরণকে একটা টার্গেট করলা যে ব্যাকরণ এইটা তোমার সার্কেলটা কেমন হবে আর কি সেটা দেখাচ্ছি। ব্যাকরণ, এরপরে ধরো ইংরেজি গ্রামার, ইংরেজি গ্রামার, বা ধরো ইংরেজি গ্রামার এবং লিটারেচার এই দুইটা মিলায়, লিটারেচার এই দুইটা মিলায়। তাইলে এই দুইটা সার্কেলকে তুমি একসাথে ঘুরাবা। এর সাথে তুমি কি করতে পারো, এর সাথে জিকের যে টপিকগুলো সবচাইতে বেশি আসবে, জিকের কোন টপিকগুলো আসবে, ধরো সাম্প্রতিক থেকে তোমরা 1/3 প্রশ্ন কমন পাবো। মনে করো ধরো গুচ্ছে যে 30টা জিকে প্রশ্ন হবে এর মধ্যে 7 থেকে 10টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে শুধু সাম্প্রতিক রিলেট থেকে। তার মানে তুমি এটার সাথে হচ্ছে রিসেন্ট জিকে কানেক্ট করো, রিসেন্ট জিকে এগুলাকে কানেক্ট করো। এখন এই সার্কেলটাকে তুমি আগামী 4 বা 5 দিন ঘোরাও। কেমনে ঘোরাবা? ধরো এই ব্যাকরণকে তুমি 3 ঘন্টা পড়াশোনা করলা। ওকে, 3 ঘন্টায় তুমি 2-3টা টপিক খুব ভালোভাবে শেষ করতে পারবা, যেহেতু তোমার একবার আগে পড়া আছে। মানে এটা তাদের জন্য এক্সিকিউট মানে একদম পারফেক্ট হবে যারা পড়ছো, মানে বইগুলোকে শেষ করছো, এগুলো আবার সুন্দর করে রিভিশন করা দরকার তাদের জন্য। তারপরে কি দেখো ইংরেজি লিটারেচার, এইটাকেও 3-4টা করে বা 3 থেকে 5টা করে টপিক তুমি 5 ঘন্টা বা 4 ঘন্টা টাইম দাও। তার মানে এই দুইটা মিলায় তুমি টাইম দিলা ধরো 7 ঘন্টা, 7 ঘন্টা এই দুইটা মিলায় টাইম দিলা। এখন বাকি 3 ঘন্টা তুমি টাইম দিবা হচ্ছে এই রিসেন্ট জিকে নিয়ে, তাইলে 10 ঘন্টা চলে গেল। এখন 10-12 ঘন্টা নর্মালি তোমরা সবাই পড়তেছো, কারণ পরীক্ষার আগে এই সময় পড়াশোনা ছাড়া আর কোনো কাজ দেয়, আর রমজান মাসে তো পড়াশোনা করার আরও ভালো সুযোগ। তো ওই জায়গা থেকে মোটামুটি দেখো তোমরা 10 ঘন্টা এই সার্কেলটাকে 1 সপ্তাহ ঘুরালা, 7 দিন ঘুরালা। এখন এই 1 সপ্তাহ যদি তুমি ঘুরাও তাহলে কি কি কাভার হচ্ছে দেখো, তোমার ব্যাকরণ কাভার হচ্ছে, গ্রামার কাভার হচ্ছে, তারপরে রিসেন্ট জিকে কাভার হচ্ছে। তুমি যদি খেয়াল করো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসে কেমন, এই ব্যাকরণ থেকে তোমার কমপক্ষে এই জায়গা থেকে 15 মার্কের প্রশ্ন তোমরা পাবাই। গ্রামার আর লিটারেচার থেকে 20+ মার্ক পাবাই, তাহলে 15 আর 20 35 এবং রিসেন্ট জিকে থেকে 10, তার মানে 45 মার্ক তোমার হইলো, 45 মার্ক হইলো 7 দিনে কাভার হয়ে গেল। ওকে, এখন এগুলো কিভাবে তুমি কাভার করতে পারো আমি তোমাকে বলবো যে নিজে পড়ার থেকে তুমি ইউটিউবে গিয়ে যে কোনো
মানে যে কারোই তুমি ক্লাস দেখতে পারো, যাদের ক্লাসগুলো তোমার কাছে ভালো মনে হবে। এখন তুমি যদি বলো যে ভাই আপনি সাজেস্ট করেন, তাইলে আমি আমার ক্লাসগুলো সাজেস্ট করব। কেন সাজেস্ট করব? তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসো, এই যে নির্ভরে, হ্যাঁ ইউটিউবে যদি নির্ভরে আসো, দেখবা আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দিয়েছি 27 ঘন্টা ইংরেজি গ্রামার এবং লিটারেচার। এইটা দেখো একদিনে অলরেডি 7700 স্টুডেন্ট দেখে ফেলছে। এবং তোমরা যদি মানে আর কিছুদিন পরে যাও, দেখবে এটাতেও ওই যে আমাদের যে অন্যান্য ক্লাসগুলো আছে, যেমন ধরো ব্যাকরণ ক্লাস এক ক্লাসে শেষ। হ্যাঁ, মানে এখন যে টাইমটা তোমাদের আছে, এই টাইমটাই হইলো ওয়ান শট ক্লাস করে করে সবগুলা জিনিস শেষ করার। যেমন এই যে তুমি কোর্স অপশনে আসলেও পাবা, কোর্স অপশনে আসার পরে এই যে এইখানে দেখো ইংরেজি ক্লাসটা পাবা। আর যদি তুমি প্লে লিস্টে আসো, প্লে লিস্টে আসার পরে দেখবা আমাদের হচ্ছে এই যে একটা প্লে লিস্ট আছে, বাংলা ইংলিশ জিকে এক ক্লাসে সব কিছু শেষ। এইটাতে তুমি ক্লিক দিবা। শুধু যদি তুমি এই প্লে লিস্টটা কমপ্লিট করতে পারো, কোথায় গেল এই প্লে লিস্টটা, এই যে প্লে লিস্টটা যদি তুমি কমপ্লিট করতে পারো, এটা যদি তুমি কমপ্লিট করতে পারো, দেখবো তোমার 50-এর বেশি মার্ক তুমি কমন পেয়ে যাবা। কারণ দেখো এখানে আসার পরে তুমি ক্লাস পাবা। এই যে এখানে 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, দেখবা এটা আমাদের 5 লাখের মতো স্টুডেন্ট দেখে ফেলছে অলরেডি। 483 হ্যাঁ, এই মানে 4,83,000 স্টুডেন্ট এই ক্লাসটা অলরেডি দেখে ফেলছে। তো তুমি চাইলে এই ক্লাসটাকে দেখতে পারো। এটা তুমি যদি এটা করতে পারো, দেখো 17 ঘন্টা টাইম লাগবে। তার মানে এক সপ্তাহের মধ্যে তুমি যদি 17 ঘন্টা শুধু এই ক্লাসে যা কিছু আছে এগুলো পড়ো, তোমার ব্যাকরণের সব কাভার হয়ে যাবে। মানে এটাতে এমন কোনো টপিক নাই যে তোমার ইম্পর্টেন্ট বাট কাভার করা হয়নি। তারপরে ধরো তুমি এটার নিচের দিকে আসবে, একদম নিচে এই প্লে লিস্টটারই একদম নিচে আসবা। আসার পরে দেখো এই যে 27 ঘন্টায় ব্যাকরণ শেষ, এই যে এই ক্লাসটা 27 ঘন্টায় ব্যাকরণ শেষ, এটাকে যদি তুমি এদিকে নিয়ে আসো, হ্যাঁ এই ক্লাসটাকে যদি দাও, তাহলে দেখতে পাবা এইটার সুন্দর করে করে A to Z তোমার যা যা লাগে, মানে যা কিছু লাগে তোমার সব কিছু এখানে আছে। এখানে টোটাল 40টা টপিক কভার করা আছে। ব্যাপারটা বোঝো যে তোমার গ্রামার থেকে 35টা টপিক, এর বাইরে আর কোনো কিছু নাই, সবগুলোই তুমি এখান থেকে পাবা। তার মানে তুমি যদি ডিপ মানে একদম ফোকাসভাবে 27 ঘন্টায় এক সপ্তাহের মধ্যে বের করতে পারো, ব্যাপারটা কি দেখো, এইটার মনে করো কত ঘন্টায় এই ক্লাসটা আমার হচ্ছে, এই ক্লাসটা 27 ঘন্টা এবং ওই যে আগে যে ক্লাসটা আছে ওইটা হইলো 17 ঘন্টা, দুইটা মিলায় 44 ঘন্টা। এই 44 ঘন্টা টাইমে তুমি মার্ক পাবা 45। তার মানে প্রতি মানে 1.5 ঘন্টায় 1 মার্ক করে তোমার পকেটে চলে আসতেছে। সো এইভাবে যদি তুমি টাইমগুলো কাজে লাগাইতে পারো, তাইলে আশা করা যায় তোমার আর কোনো প্রবলেম হবে না বা তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো এই দুইটা ক্লাস তুমি করবা, করার পরে এইখানে দেখো আরও ক্লাস আছে, এইখানে আরও ক্লাস আছে তোমার হচ্ছে, এইখানে আমাদের অন্যান্য ক্লাসগুলো আছে, তুমি চাইলে সেগুলোও দেখতে পারো। যখন এই যে এইখানে দেখো বাংলা সাহিত্যের ক্লাস আছে, হ্যাঁ এক ক্লাসে বাংলা সাহিত্য শেষ। তারপরে এটার উপরে দেখবা হচ্ছে ইংরেজি লিটারেচারের ক্লাস আছে। তো সবগুলাই তুমি এখান থেকে দেখতে পারো। এই ক্লাসগুলো দেখলেও তোমার আর কোনো প্রবলেম নাই। ওকে, এই ক্লাসগুলো দেখলেও তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এই যে এইখান থেকে দেখো এই যে 3 ঘন্টায়, হ্যাঁ এই যে 3 ঘন্টায় ইংরেজি গ্রামার শেষ, ইংরেজি লিটারেচার শেষ। তো এই ক্লাসগুলো তুমি দেখতে পারো। তাইলে দেখো এইখান থেকে আগামী 7 দিন তোমার টার্গেট হবে ওই দুইটা ওয়ান শট ক্লাস করা 27 ঘন্টা এবং 17 ঘন্টার। তাইলে তোমার কাভার হবে ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার। এখন রিসেন্ট জিকেটা তুমি এর মাঝে মাঝে পড়লা, তাহলে আগামী 7 দিন এই 45 মার্ক তোমার কাভার। এখন আসো বাকি তোমরা কিভাবে মার্ক উঠাবা। দেখো বাকি মার্কগুলো আমি কেন পরে রাখছি, দেখো আমাদের বাকি আছে কি কি, বাংলা বিরোচন অংশ, বাংলা বিরোচন অংশ, বিরোচন অংশ, বিরোচন অংশ, বাংলা বিরোচন অংশ। আর বাকি আছে কি ইংলিশ মেমোরাইজিং পার্ট, ইংলিশ মেমোরাইজিং পার্ট, মেমোরাইজ বা ইংলিশ মেমোরাইজিং পার্ট, ইংলিশ মেমোরাইজিং পার্ট। এখন দেখো এই যে এই জায়গা থেকে তুমি যদি খেয়াল করো, এই যে বাংলা এবং ইংলিশ, বাংলা থেকে তুমি যদি দেখো 8 থেকে 10টা প্রশ্ন তোমরা কমন পাবা, হ্যাঁ মুখস্থ অংশগুলো থেকে বাংলার। ইংরেজির মুখস্থ অংশগুলো থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারে যদি দেখো 15 থেকে 17টার মতো প্রশ্ন চলে আসছে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারগুলোতে। তার মানে এখান থেকেও 14-15টা তোমরা প্রশ্ন কমন পাবা। তো এই অংশগুলোকে তোমরা তো অলরেডি পড়ে ফেলছো, সেইগুলোকে আরেকবার রিভিশন করবা বাকি 7 দিনে, বাকি 7 দিনে। তাইলে কি হইলো দেখো, এইখানে 10 মার্ক 15 মার্ক, ধরো আমি ধরে নিলাম এই দুইটা মেলা 25 মার্ক। তাইলে আগের 45 আর এখানকার 25, তাইলে এইখানে 0 4 আর 3 7, হ্যাঁ তার মানে মোটামুটি দেখো 70 মার্কের প্রিপারেশন তোমার সুন্দর করে কাভার হয়ে যাচ্ছে। তাইলে এই 14 দিনে, আগামী 14 দিনে তুমি এই স্ট্র্যাটেজিতে পড়ো, তোমার 70 মার্ক কাভার হবে। এখন তোমার বাকি কি থাকে, এখন বাকি থাকে হচ্ছে শুধু জিকে অংশটা। তুমি তো রিসেন্ট জিকেটা এখান থেকে পড়লাই, রিসেন্ট জিকেটা পড়লাই। এরপরে বাকি থাকবে হচ্ছে বাংলাদেশ অংশ, বাংলাদেশ জিকে। তারপরে হইলো আন্তর্জাতিক জিকে, ইন্টারন্যাশনাল জিকে, ন্যাশনাল জিকে।
এই অংশ দুইটা বাকি থাকবে। ওকে, তাহলে এখন ইন্টারন্যাশনাল জিকে এবং বাংলাদেশ জিকে যেগুলো তোমরা পড়ছো সেগুলাকেই সুন্দর করে কভার করো। অনেকেই বলতেছো ভাই মৌলিক জিকে পড়বো কিনা, মৌলিক জিকে তোমরা পড়তে পারো শুধু একটা বা দুইটা সাবজেক্ট। যেমন আমি তোমাকে যদি বলি পৌরনীতি, এটাকে খুব ভালো করে পড়বা, এবং এর বাইরে তুমি হচ্ছে সমাজবিজ্ঞান এবং ভূগোলকে একটু করে দেখতে পারো। হ্যাঁ, যদিও পৌরনীতি থেকেই তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসবে। ওকে, আর আইসিটি থেকে বেসিক দুই একটা প্রশ্ন আসতে পারে, ওগুলো তোমরা নর্মালি জানোই। তাইলে এই যে এই অংশগুলো যদি তুমি পড়ো, দেখবা তোমার এইখান থেকে আরও 10 মার্ক কমন চলে আসবে। তার মানে মোটামুটি ধরো 70 থেকে 80 মার্কের একটা ভালো প্রিপারেশন যদি নেওয়া যায়, বুঝছে ইজিলি এটা থেকে 65-70 মার্ক উঠে যায়। ওকে, তাহলে এই মার্কটা তুমি খুব ইজিলি পাইতে পারো। তাহলে এইটাই হচ্ছে তোমার প্ল্যান থাকবে আগামী 20 দিনের। এই স্ট্র্যাটেজিতে তুমি পড়ো, দেখবা আজকে কত তারিখ, আজকের মানে মোটামুটি ধরো আর আজকে ধরো 8-9 তারিখ, তার মানে এখন থেকে তুমি মোটামুটি ধরো 30 তারিখের মধ্যে 28-29 তারিখের মধ্যেই সব কিছু কাভার করবা। 28-29 তারিখ কাভার করলে ধরো আমি ধরলাম যে 27-28 তারিখ তোমার কাভার হয়ে গেল, এইখানে 3 দিন আর ওইখানে 3 দিন, প্রায় 5 থেকে 6 দিন তুমি আরও এক্সট্রা টাইম পাবা যখন তুমি কি করবা, রিভিশন করবা, এক্সট্রা টাইমে গিয়ে রিভিশন করবা। তাইলে একবার সুন্দর করে শেষ হইলো, এইভাবে আবার সুন্দর করে রিভিশনেরও একটা তুমি টাইম পাইলে। এই স্ট্র্যাটেজিটা তুমি অ্যাপ্লাই করো, দেখবা তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, এটা তো গেল এটা। এখন দেখো এর পাশাপাশি তুমি কি করবা, এই যে নির্ভর.নেটে, এবং আমি মনে করি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের বেশিরভাগই আমাদের এই কোর্সগুলার মানে অবশ্যই তুমি কিনছো, এই যে গুচ্ছ, তারপরে ইংলিশ, এই যে বা আগে যেগুলো ছিল এই সবগুলা তুমি কোনো না কিনছো। তো আমি ধরে নিলাম তুমি এই এক্সাম ব্যাচগুলো অলরেডি কিনে ফেলছো, বিশেষ করে এই গুচ্ছ কমিউনিটির ফাইনাল রিভিশন এক্সাম ব্যাচটা, এটা যারা কেন নাই 399 টাকা দিয়ে কিনবা আমাদের নির্ভর.নেট ওয়েবসাইটে এসে। তো কেনার পরে তুমি এইখান থেকে এসে প্রচুর পরিমাণে মক টেস্ট দিবা। মক টেস্ট কি, তুমি যে টপিকটাই পড়লা, ধরো এই যে এইখান থেকে ব্যাকরণের তুমি কোন টপিকটা পড়ছো, তুমি এইখান থেকে সমাস সন্ধি এই দুটো টপিক একদিনে পড়ছো, পড়ার পরে এইখান থেকে এসে দেখবা যে তুমি আসলে কতগুলো প্রশ্ন পারো। এইখান থেকে আসবা, আসার পরে এই যে এইখানে প্রশ্ন তোমার কাছে ধুমাধাম প্রশ্ন চলে আসছে, তুমি যা ইচ্ছা সেটা দিয়ে এইখানে দেখবা যে তুমি কতগুলো কারেক্ট হইতেছে, ব্যাখ্যাগুলো কী হবে। সেমভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর পরিমাণে মক টেস্ট দিবা। মানে এই ওয়েবসাইটের অন্য কোনো মানে কিছুর দরকার নেই, তুমি যে টপিকটা পড়তেছো ওই টপিকের আন্ডারে একদিনে যা টপিক পড়বা সবগুলো টপিক এক বা একাধিক সাবজেক্ট সিলেক্ট করে এখানে পরীক্ষা দিবা। এইভাবে দিলে তাহলে বুঝতে পারবা যে তোমার টপিকটা আসলেই পড়া হয়েছে কিনা, এই জিনিসটা তুমি বুঝতে পারবা। তাহলে এটা গেল এখানকার বিষয়। ওকে, এখন দেখো আমরা এটা তো তুমি মোটামুটি বুঝলা যে তোমার আসলে কিভাবে পরীক্ষা দিতে হবে এবং নিজে নিজে সুন্দর করে সব কিছু শেষ করতে হবে। এখন যারা তোমরা চাও আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি হইতে, ওকে, সেকেন্ড টাইম কি, আমরা সেকেন্ড টাইমে শুধুমাত্র 100 জন স্টুডেন্টকে পড়াবো, এবং এই ব্যাচটাতে তোমরা ভর্তি হওয়ার আগে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখে নিবা, মানে এই যে এই ক্লাসের প্লে লিস্টগুলো দেখবা, তাইলে আমাদের ক্লাসের কোয়ালিটি বুঝতে পারবা, বিশেষ করে এই যে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি। এখন দেখো তোমাদের মনে হইতে পারে যে ভাই আপনার তো আমি এইখানে বাংলা ব্যাকরণের ক্লাস দেখলাম, ইংরেজি ক্লাস দেখলাম, তো আমি যখন আপনার পেইড ব্যাচে ভর্তি হবো তখন কি আপনার ক্লাস পাবো? তো নর্মালি আমরা এই সেকেন্ড টাইম ব্যাচটার জন্য আমি তোমাদের এই ইংরেজি ক্লাসটা নিব এবং ব্যাকরণ ক্লাসটা নিব এই ব্যাচের। মানে তোমরা এখানে যা দেখতেছো সেগুলোর থেকেও বেটার ভার্সনের ক্লাস তুমি আমার কাছ থেকে লাইভে পাবা। ওকে, এটা গেল হচ্ছে এখানকার বিষয়। তার মানে ক্লাস কেমন হইতে পারে, তুমি এই যে 17 ঘন্টার ক্লাসটা দেখবা আর এই যে 27 ঘন্টার ইংরেজি ক্লাসটা দেখবা, তুমি ফুল আইডিয়া পেয়ে যাবা যে আমার ক্লাসটা কেমন হবে বা আমি কি টাইপের তোমার ক্লাসটা নিব, তুমি ফুল আইডিয়া পেয়ে যাবা। তার মানে দেখতেছো। আবার এক্সামের কি, এক্সামের ওয়েবসাইটে এসে এক্সামের ওয়েবসাইট দেখবা আমাদের কেমন, দুইটা জিনিস মানে কনফার্ম করার পরে তারপরে তুমি আমাদের কোর্সে ভর্তি হবা। ওকে, তো এই কোর্স সম্পর্কে আমি যদি তোমাকে বলি, দেখো আমরা এখানে যা বলছি, এখানে আমি অনেকদের মতো ধরো এরকম মানে এত ক্লাস নিব, এত এক্সাম নিব, বিষয়টা এমন না, যা নিব আমরা তাই বলছি। প্রত্যেকটা ক্লাসের যতগুলো তোমাকে দেওয়া আছে প্রত্যেকটাই তোমরা পাবো। এরকম দেখো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং স্পেশাল বিষয় হলো ম্যাথ এবং আইকিউ আমরা তোমাদেরকে লাইভে পড়াবো। মানে এইখানেই তোমার 34টা ক্লাস থাকবে, 34টা ক্লাস থাকবে। ওকে, তো আমাদের এই কোর্স ফিটা আমরা তোমাদের জন্য 6000 টাকা করছি, কিন্তু এই মাসের মধ্যে যারা ভর্তি হবা তাদের ফি থাকবে হচ্ছে 3600 টাকা। 40% ডিসকাউন্টে তোমরা ভর্তি হইতে পারবা যারা এই মাসে ভর্তি হবা। বিলিভ মি, তোমরা যদি গুচ্ছভর্তি পরীক্ষার পরে আসো তোমাকে 6000 দিয়েই অ্যাডমিশন নিতে হবে। এবং সেটাতে এই যে ম্যাথ আইকিউ এর ফিটাও আলাদা করে পে করা লাগতে পারে। সো যারা চাও এই এখন আমাদের প্রি বুকিং করে রাখতে পারো। আমাদের প্রি বুকিং চলতেছে। প্রি বুকিং মানে যে তোমাকে ভর্তি হইতে হবে তা না, আমরা জাস্ট 100 জনকে প্রি বুকিং নিব। তো এই ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অথবা এই যে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা।
যে ভাইয়া আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, তো আমি তারপরেও প্রি বুকিং করে রাখবো। প্রি বুকিং দিতে কোনো টাকা লাগবে না। ওকে, প্রি বুকিংয়ে জাস্ট তুমি আমাদের ফিচার বা বিভিন্ন বিষয় কোর্স নিয়ে এগুলো সম্পর্কে জানতে পারবা। এটার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। নক দিলে আমি তোমাকে আমাদের প্রি বুকিং গ্রুপে অ্যাড করে রাখবো। তো প্রি বুকিং গ্রুপে আনলিমিটেড স্টুডেন্ট ভর্তি মানে অ্যাড হয়ে থাকতে পারো, বাট পরীক্ষা দিতে পারবা মানে ভর্তি হইতে পারবা ওখান থেকে মোট 100 জন। ওকে, এবং ওই 100 জনের মধ্যে প্রথম 50 জন যারা এই মাসের মধ্যে ভর্তি হবা তাদের ফি হবে 3600 টাকা। ওকে, কেন 3600 টাকা? কারণ তোমাকে আমরা পুরো বছর পড়াবো, প্রায় তোমাকে 8 থেকে 10 মাসের মতো আমরা পড়াবো। তার মানে প্রতি মাসে কত টাকা আসতেছে? 300 টাকারও কম, 300-350 টাকার মতো। এবং তুমি তো এখানে হাই কোয়ালিটি সার্ভিস পাচ্ছ। তো টোটাল তোমাদের লাইভ ক্লাস হবে এখানে 148টা, এবং এখানে আমরা বিভিন্ন সেট এক্সাম হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি 30 সেট করে এক্সাম পাবা। জাহাঙ্গীরনগরের জন্য 30 সেট, বিউপির জন্য 30 সেট, এরকম করে করে সব বিশ্ববিদ্যালয়ের জন্য 30 সেট করে তুমি এক্সাম পাবা। সো 30 সেট মানে কি 3000 বাছাই কিছু প্রশ্ন, আবার তো মক টেস্ট তুমি পাইতেছো। এই ধরনের নানান সুবিধা তুমি পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিব ভার্সিটি ক্ষয় ইউনিটের জন্য আমাদের যদি 50%ও কেউ তোমাকে সার্ভিস দিতে পারে, তাইলে আমি তোমাদের এই ফি আরও কমায় দিব। ভাই তুমি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে 2টা কথা জিজ্ঞেস করবা যে আপনাদের এক্সাম সিস্টেম দেখান, আপনাদের ডেমো ক্লাস দেন। আমি যেরকম তোমাদেরকে দিছি যে আমাদের ফুল ডেমো ক্লাস দেখো তুমি, এইরকম। তাইলে তুমি বুঝতে পারবা কোয়ালিটি কোন জায়গাটা বেটার। এইটা তোমার মানে নিজেদের মানে এইটা তোমাদের দায়িত্ব। ওকে, তো যাই হোক, তোমরা এইটা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব এটা ভর্তির, অথবা আমাদেরকে হচ্ছে ফেসবুক পেজে নক দিলেও হবে, নির্ভরে আমরা তোমাকে সব কিছু দিয়ে দিব। ওকে, তাইলে এটা হচ্ছে এখানকার বিষয়। এবং এই ব্যাচটা আমরা ডেডিকেটলি 3টা ভার্সিটিকে টার্গেট করতেছি। কেন? কারণ এই 3টা করলে বাংলাদেশের সব কাভার হবে। একটা হলো জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিট, একটা বিউপির FASS FSSS, যেটাতে আমরা ইংলিশ ভার্সনে তোমাদেরকে পড়াবো এবং আমাদের নিজস্ব শীট থেকে, এবং জাহাঙ্গীরনগরের বি এবং ডি ইউনিটে IQ আছে। আর এইখানে তো জাহাঙ্গীরনগরে তোমার ম্যাথ IQ লাগবেই। ওকে, তার মানে তোমরা যারা এই যে ম্যাথ IQ রিলেটেড প্রবলেমে আছো এবং সেকেন্ড টাইমে একটা সলিড প্রিপারেশন নিতে চাও, আমাদের এই 100 জনের ব্যাচে ভর্তিও আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি খুব ভালো একটা প্রিপারেশনের জার্নি ইনশাল্লাহ আমাদের হবে। ঠিক আছে, তো এইটাই। তোমরা যারা চাও ডেমো দেখার জন্য, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিবা। এই যে আমি এটাকে জুম করে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নাও, নিয়ে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দিবা। তো এইটাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে মেনশন করে আমাদের কথা জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, বাই বাই।